এই তাকবীর এই তাসবিহ বেশি পাঠ করব, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তওবা কবুল করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাসবিহটি, এই ক্ষমা চাওয়া দোয়াটি বেশি পড়তেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। এই দোয়াটি পড়ার প্রাণপণে চেষ্টা করবেন। এছাড়াও মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াগুলি জিকিরগুলি পড়বেন। দিনী বোনেরা যারা আপনারা সালাফি কনফারেন্সে এসেছেন, আপনারা সবসময় গল্প করবেন, মেয়েদের সাথে বসে থাকবেন, আসলে এই শিষ্টাচার ভালো নয়। এইটা একটা মুসলিম পুরুষ হিসাবে, মহিলা হিসাবে এটা আদৌ মানায় না। আপনি আপনার কাজ শেষ হয়ে গেলে যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যই বাস্তবায়ন করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই ছেলেরা, বড় ছেলেরা, দ্রুত লক্ষ্য করো মসজিদের ভিতরে এবং বাম দিকের, তোমাদের ডান দিকের এই পুরো রাস্তা খালি করো। যারা দোকানপাটে আছেন আমি তাদেরকে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা কোনো ঘর বাড়িতে বসে আছেন তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যা একাধিক দিন আপনারা অবগত হয়েছেন। ইবাদতের জগতে সিয়ামের মতো শক্তিশালী কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের মতো দামি, ভিন্ন ধরনের, ব্যতিক্রম, বিরল পৃথিবীতে কোনো ইবাদত নাই। মনে রাখা ভালো হবে যে সিয়াম পালন করে আসলে নেকি হয় কি? জি না, সিয়াম পালন করে আসার একটা বিনিময় পাওয়া যায়, সেটা হলো জান্নাত। সিয়াম পালন করে বিনিময় পাওয়া যায়, সেটাই হলো জান্নাত। কোনো সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কথা বলছেন না, শুধু বলছেন বিনিময়। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। তাহলে নেকি পেল না, জাহান্নাম থেকে দূরে সরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আনহু আন-নারা মিন মাসিরাতে সানা। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে তার থেকে জাহান্নামকে 1 বছরের পথ, 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। তার মানে জাহান্নাম থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। ফলাফলে কি হলো? সিয়াম মানে বিনিময়, সিয়াম মানে জান্নাত। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের, ব্যতিক্রম, বিরল, দামি ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমরা বলতে পারি না এটা হলো সালাত আর এটা হলো সিয়াম। আমরা আলোচনায় সব সময় সিয়াম বলবো, রোজা বলবো না, বুঝতে যেন অসুবিধা না হয়। এটা হলো সালাত, এটা হলো সিয়াম। সালাত সিয়ামের সমপর্যায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। এটা হলো যাকাত, এটা হলো সিয়াম। যাকাত সিয়ামের সমপর্যায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। তিনি বলেছেন, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম একটি ভিন্ন ধরনের, ব্যতিক্রম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। আমরা ফরজ সিয়ামের আলোচনায় চলে যাই। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। তার মানে আমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ, আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। অত্র আয়াতে এটাই প্রমাণ করে। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, তোমরা সিয়াম পালন করে পরহেজগারিতা তাকওয়া অবলম্বন করো, তোমরা সিয়াম পালন করে এত নেকি পাবে। এই কথা আল্লাহ বললেন না, বললেন তাকওয়া অবলম্বনের পরহেজগারিতার একটা বড় মাধ্যম হলো সিয়াম। যার কারণেই দাউদ আলাইহিস সালাম সপরিবারে বেশি বেশি সিয়াম থাকতেন। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন। থাকলো ফরজ সিয়াম, তা হলো ভিন্ন ধরনের। তার বিধিবিধান, নিয়ম কানুন সবকিছুই শক্ত কঠিন। শক্ত কঠিনের একটা অংশ আগেই পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে পারিবারিক বিষয়টি করে ফেলে, স্ত্রী মিলন ঘটায়, তাহলে তাকে পরস্পর 2 মাস 60 দিন সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। বিষয়টি অতীব জটিল। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসের ফজিলত নিয়ে কিছু কথা বলি। রমজান মাসের ফজিলত নিয়ে কিছু কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহর রমাজান, যখন রমজানের মাস আসে, ফতিহাত আবওয়াবুর রাহমা, তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। যেদিন রমজানের চন্দ্র উঠেছে সেই দিনই রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। যেদিন শাওয়ালের চন্দ্র উঠবে সেদিন রহমতের দরজা বন্ধ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত আছি রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমত, পরের দশক ক্ষমা, পরের দশক জাহান্নাম থেকে মুক্তি। অত্র হাদিস আমলযোগ্য নয়, বরং পুরো মাস হচ্ছে দয়া, পুরো মাস হচ্ছে ক্ষমা, পুরো মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম। অত্র হাদিসের এই অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষের উচিত যে যা পারে আল্লাহর রহমত ধরে নিবে, লুটে নেওয়ার চেষ্টা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামায়ে, যখন রমজান মাস আসে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র বাক্যটি আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে, এই ছেলে, সামনের দিকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ডান দিকে নিয়ে এসে বসাও। আমাদের কোনো দায়িত্বশীল ছেলেরা নাই নাকি? আমাদের দায়িত্বশীল ছেলেরা এখন তারা কোথায়? আমি তো বাস্তব দেখতেও পাচ্ছি না। যারা দায়িত্ব পালন করছো তারা দেখো তো, সামনের লোকগুলি দাঁড়িয়ে আছে, তাদেরকে নিয়ে এসে হাতের ডানে বসাও। পরিবেশ একবারে সুন্দর করে কন্ট্রোল করতে হবে। আপনি স্বইচ্ছায় চলাচল করবেন আর কথা বলবেন, আমি তা পছন্দ করি না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বুখারী মুসলিমের এই অংশ আরো স্পষ্ট করাতে চাই যে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, মানে এখন আপনি আল্লাহকে যা বলবেন সেটাই কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা নিসফুল লাইল, যখন রাত অর্ধেক হয়, রাত 12টা পার হয়, ফতিহাত আবওয়াবুস সামায়ে, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হয়। যে যা বলে সেটা আল্লাহ তার মেনে নেন। কেন? এখন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা জালাতিশ শামস, যখন সূর্যটা ঢলে যায়, দুপুর পার হচ্ছে, 12টা পার হতে গেলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে তাড়াহুড়া করে আল্লাহর কাছে কিছু চান, বলেন। এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। যে যা চাইবে
তাকে তাই দেওয়া হবে, যে যা দাবি দেওয়া পেশ করবে সেটাই তার মেনে নেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ যা নুদিয়া লিস-সালাহ ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। তার মানে আজান দেওয়া যখন শুরু হয় তখনই আকাশের দরজা সব খুলে যাচ্ছে। এখন যে যা চাইবে তাকেই তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল তুতা, সাল তুতা, এখন তুমি যা চাও, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। মানে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, আল্লাহ আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের এই অংশে প্রমাণ হয় যে রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। পুরো রমজান আকাশের দরজা খোলা থাকে, মানে আপনি পুরো রমজানে যা চাইবেন সেটাই কবুল হবে। দুপুর, সকাল, সন্ধ্যা, রাত বলে কোনো কথা নাই, 24 ঘন্টা একই রকম ব্যাপার। পুরো রমজান 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে, যার যা ইচ্ছা সে তা নিয়ে নিবে, যার যা দাবি দেওয়া সে আল্লাহর দরবারে পেশ করবে। আমি আর আপনি আসলে রমজান মাসকে জাতিকে বুঝাতে পারিনি, যার কারণে পরিবেশটা এমন দেখছি বা বুঝছি। মানুষ রমজান মাসকে মূল্যায়ন করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা শাহর রমজান, যখন রমজান মাস আসে তখন ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতি শায়াতিন, শয়তানের পায়ে বেড়ি দিয়ে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের শেষের 3টি বাক্য আবারও বুঝায়, রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ। এখন কি কাউকে জাহান্নামে যেতে দেওয়া হবে না তাই কি বন্ধ? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এখন যারা মারা যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে, সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা? ব্যাপারটা কি? জি না, আসলে রমজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার রহমত দেখাচ্ছি, আমি আমার দয়া দেখাচ্ছি, আমি আমার ক্ষমা দেখাচ্ছি। আমার দয়া দেখাতে গিয়ে, আমার রহমত দেখাতে গিয়ে, আমার ক্ষমা দেখাতে গিয়ে জান্নাতের দরজা খুলে রেখেছি। আসলে কে ঢুকবে এটা কথা নয়, বরং দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে সম্মানার্থে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি। দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে তোমাদেরকে আগ্রহী করার জন্য জাহান্নামের দরজা বন্ধ রেখেছি। এটা রমজান মাসের মান মর্যাদা। কে বুঝবে, কে মূল্যায়ন করবে? শয়তানের পা বেঁধে দেওয়া হয়েছে। এইটা রমজানকে আল্লাহ তাআলা মূল্যায়ন করছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রমজান চলে আসছে, আমরা হয়তোবা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো না, বরং আজ থেকেই প্রাণপণে চেষ্টা চালাই, আল্লাহকে বলি, আল্লাহ এবছরের রমজান যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত হয়, শাওয়াল শাবান শেষ হয়েছে, রমজান শুরু হয়ে গেছে, যেই দিনই রমজান মাসের প্রথম রাত আসে, ইনাদি মুনাদিন মিনাস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, যারা তোমরা কিছু নেকি করতে চাও, পাপ হয়ে গেছে, ক্ষমা পেতে চাও, যারা তোমরা কিছু চাও তারা সামনের দিকে আগিয়ে আসো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তোমরা আগিয়ে এসে আল্লাহর রহমত ধরে নাও। যে যেভাবে পারো, যার যা দাবি আছে দাবি দেওয়া পেশ করো। এইভাবে ফেরেশতাগণ বলতে থাকেন, আসো আসো, আগিয়ে আসো, রমজানকে মূল্যায়ন করো, কল্যাণপূর্ণ কাজ করো। ফেরেশতা বলেন, ইয়া বাগিয়া শাররে আকসির, হে পাপী একটু থেমে থাকো, পাপ করো না। হে পাপী একটু থেমে থাকো, পাপ করো না।
রমজান মাস চলে এসেছে, পাপ থেকে বিরত থাকো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মুবতু কাউমিনান নার, এই জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা। ফেরেশতাগণ আকাশ থেকে চিৎকার করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে রমজান মাসে, তোমরা রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। এইভাবে প্রত্যেক রাতে বলা হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটাই রমজান মাস। দৃঢ় ঈমান নিয়ে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবি পড়ে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, তারাবি অবশ্যই ফরজ নয়, রমজান মাসের সিয়াম অবশ্যই ফরজ। তবে রমজানের তারাবি ভিন্ন ধরনের ইবাদত, রমজানের তাহাজ্জুদ ভিন্ন ধরনের ইবাদত, রমজানের কিয়ামুল লাইল ভিন্ন ধরনের ইবাদত, রমজানের সালাতুল লাইল ভিন্ন ধরনের ইবাদত। এর একটা ভিন্ন মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে, রমজান মাসে তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে কিয়ামুল লাইল করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মর্মে রমজান আসলেই পুরো মাস তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল পড়ার প্রাণপণে চেষ্টা করবেন। একাই পড়া সবচেয়ে ভালো হবে, জামাতবদ্ধ পড়তে পারেন, জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন, নইলে শয়তান আপনাকে বোকা বানাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় আপনার লাইলাতুল কদরকে মূল্যায়ন করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, শেষের দশক জেগে থাকে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র হাদিসগুলি পেশ করে আপনাকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিয়াম থাকা, ক্ষমা চাওয়া, রহমত কামনা করা, দয়া কামনা করা, অর্থ সম্পদের দাবি দেওয়া কামনা করা, ছেলে মেয়ের বড় হওয়া, কল্যাণ কামনা করা, বিপদ থেকে মুক্তি চাওয়া, সব চাইবেন রমজান মাসে। একেবারে প্রথম রমজান থেকে নিয়ে শেষ পর্যন্ত, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবার চলে যান, এবার আমরা চলেন যাই দেখি রমজান শুরু করব কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতিহি আফতিরুলে রুয়াতিহি। পৃথিবীর মানুষ, তোমরা চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। তিনি বলেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা শাবান। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। রমজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না, আরবি মাস তো 30-এর বেশি হয় না। রমজান কমে যাক তাতে আসে যায় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। এতে যদি রমজানের একদিন শাবানের মধ্যে ঢুকে যায়, তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখে সিয়াম শুরু করতে বললেন, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে বললেন। সারা পৃথিবীতে একদিন সিয়াম মানুষ ধরবে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীতে একদিন মানুষ সিয়াম ছাড়বে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীর মানুষ একদিন সিয়ামের ঈদ পালন করবে, কুরবানির ঈদ পালন করবে, এ কথা ঠিক নয়। সেই কালেই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হারিসের মেয়ে উম্মুল ফাদল
আমাকে মদিনা থেকে সিরিয়ায় পাঠালেন মুআবিয়ার কাছে একটা কাজের জন্য। আমি সিরিয়ায় চলে গেলাম। সিরিয়ায় চলে গিয়ে মুআবিয়ার কাছে সে কাজটি শেষ করলাম। সেদিনই আকাশে চন্দ্র দেখা দিল। আমরা চন্দ্র দেখলাম। সেদিন আমি সিরিয়ায় রয়েছি। চন্দ্র দেখে আমিও সিয়াম শুরু করলাম। সিরিয়ার প্রেসিডেন্ট মুআবিয়াও সিয়াম শুরু করলেন। জনগণ সিয়াম থাকলো। আমি সেই দিন বের হলাম মদিনার উদ্দেশ্যে। মাস শেষ হয়ে গেল আমার মদিনায় আসতে। মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। ইবনে আব্বাস আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন, তোমরা কবে রমজানের চন্দ্র দেখেছ? আমি বললাম, আমরা জুমার রাতে রমজানের চন্দ্র দেখেছি। আমরা সিয়াম থেকেছি, মুআবিয়া সিয়াম থেকেছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন, তুমি নিজে দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি ক্রাইব নিজে দেখেছি, আরো অনেকেই দেখেছেন। তখন ইবনে আব্বাস বললেন, তবে আমরা শনিবারে চন্দ্র দেখেছি। আমরা শনিবার অনুযায়ী সিয়াম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চন্দ্র না দেখছি। আমরা 30টা পূর্ণ করে নিব, অন্যথায় আমরা চন্দ্র দেখলে 29টা করে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আবু দাউদের সহিহ হাদিস প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে, এ কথাই ঠিক। যারা যেখানে দেখবে তারা সেখানে সেভাবে সিয়াম পালন করবে, এ কথাই ঠিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইবের চন্দ্র দেখাকে নাকচ করলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছ সিরিয়ার জন্য, আমরা মদিনার মানুষ শনিবারে চন্দ্র দেখেছি, আমাদের রমজান চালু হবে শনিবার থেকে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে একদিন সিয়াম ধরা হবে না, একদিন সিয়াম ছাড়া হবে না, বিভিন্ন দিনে হতে পারে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না উম্মাতুন মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসব। আমরা তো নিরক্ষর সম্প্রদায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়ালেখা জানি না, লিখতেও জানি না, হিসাবও জানি না। আমি হচ্ছে নিরক্ষর সম্প্রদায়ের নবী, নিজে নিরক্ষর মানুষ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া আকাদাল ইবহামা। বললেন মাস এই যে 10, এই যে 10, এই যে 10, শেষের 10 দেখানোর সময় বৃদ্ধা আঙ্গুলটা চেপে ধরলেন, দিয়ে বললেন রমজান মাস 29 হতে পারে। আবার বললেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, 10, 20, 30। রমজান মাস কিয়ামত পর্যন্ত হয় 29 হবে, না হয় 30 হবে, হয় 29 হবে, না হয় 30 হবে। কখনো আরবি মাস 28 হবে না, কখনো আরবি মাস 31 হবে না। ইংরেজদের যারা অমুসলিম যারা, তারাই কিভাবে একটা দিনকে আর একটার দিনের ভেতরে ঢুকিয়ে কোনো মাসকে করেছে 31, কোনো মাসকে করেছে 30, কোনো মাসকে করেছে 29, কোনো মাসকে করেছে 28। এইভাবে আর একটার মধ্যে আর একটা ঢুকিয়ে সব সময় নিয়ে গেছে জানুয়ারি মানে শীতকাল। শীতকাল ছাড়া জানুয়ারি আসবে না। আরবিতে এরকম হয় না। এক এক সময়ে রমজান আসে, কোনো সময় গরমে আসে, কোনো সময় শীতের দিনে আসে। আরবি মাসগুলি চলতে থাকে মানুষের উপর দিয়ে। ইংরেজি মাস সেভাবে চলতে থাকে না, একই সময় আসে, একই সময়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র বিবরণে হিসাব করে সিয়াম ধরতে হবে, এই কথা বলছিলাম। চলেন এবার সিয়াম শুরু করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া জরুরি নয়, তবে সাহারি খেলে বরকত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, লা ইয়াজুলুদ্দিন জাহিরান, মানুষ অতদিন পর্যন্ত জয় বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। দেরি করে ইফতার করা ইহুদিদের লক্ষণ। যেই সময়টা দেওয়া আছে সূর্য ডুবার সময়, সতর্কতার জন্য 3 মিনিট দেরি করতে হবে, এটা নবীর বিরোধী আমল, শরীয়তের বিরোধী আমল। সতর্কতার জন্য 1 মিনিট আগে করতে হবে, হাফ মিনিট আগে করতে হবে, এটাই ঠিক। তো দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার ক্বাবলা ইসাল্লিয়ে রতাবাতিন, আল্লাহর নবী ইফতার করতেন তাজা খেজুর দিয়ে। ফাইলাম তাকুন ফাতমায়রাত, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইলাম তাকুন তমায়রাত, যদি শুখা খেজুর না থাকতো ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, তখন অঞ্জলিতে পানি নিয়ে ইফতার করতেন। সারা পৃথিবীর মানুষের জেনে রাখা ভালো হবে, যারা আমাদের সামনে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের বক্তব্য শুনছেন, দেখছেন, সালাফি কনফারেন্সের সাথে শরিক রয়েছেন, সময়ের গতিতে থাকবেন। সকল দিনই ভাই বোনকে আমরা বলছি ইফতার করবেন তাজা খেজুর দিয়ে, সম্ভব না হলে শুখা খেজুর দিয়ে, সম্ভব না হলে পানি দিয়ে, অন্য কিছু মুখে দিয়ে ইফতার করবেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিরোধী আমল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের এখানে এসে আরেকটু কথা বলিনি, তারপর আমরা পরবর্তী অংশে চলে যাব। এক পর্যায়ে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। উল্লেখ্য যে তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই, এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে। তবে কিয়ামুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, সলাতুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, তাহাজ্জুদ আরবি শব্দ কোরআন হাদিসে আছে। রাতের ইবাদতকে কিয়ামুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে সলাতুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে তাহাজ্জুদ বলা হয়েছে। তারাবি নামটি পরবর্তীতে পড়েছে। যারা আমার দিনী ভাই বোন বলছেন তারাবি বলতে রমজানের 20 রাকাত তারাবিকে বোঝানো হয়, আর রমজান ব্যতীত যা আছে তাকে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল হচ্ছে 8 রাকাত আর তারাবি হচ্ছে 20 রাকাত। আমরা মনে করি আমাদেরকে আমার দিনী ভাইয়েরা চূড়ান্ত সঠিক পথ থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা আসলে মূলত ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, সহিহ হাদিস আবু সালামা ইবনে আব্দুর রহমানের ছেলে আবু সালামা বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সলাতুল লাইলে সলাতু রমাজান, কাইফা কানাত সলাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমাজান মাসে কেমন ছিল? তখন তিনি উত্তরে বলছেন যে রমাজান মাস এবং অন্যান্য মাসে, রমাজান মাসে এবং অন্যান্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তাহলে রমাজান মাস হলো আপনার কথা অনুযায়ী তারাবি, আর রমাজান মাসের বাহিরগুলো হলো তাহাজ্জুদ বা সালাতুল লাইল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখন ভিতরের গুলোকে বললেন রাতের ইবাদত, আর বাহিরের গুলোকে বললেন রাতের ইবাদত, সালাতুল লাইল বা কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল রমাজান মাসের এবং রমাজানের বাহিরে লা ইয়াজিদু আলা 11 রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রমাজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি হতো না, 11 রাকাতের বেশি ছিল না। হাদিসটি বুখারী মুসলিম। মানুষের এইখানে তেমন জোরালো বিবেচনা করার প্রয়োজন আছে আমরা মনে করি না। সামান্য বিবেক বিবেচনা কাজে লাগালেই সারা পৃথিবীর মানুষ রাতে 11 রাকাত সালাত আদায় করবে,
এ কথাই ঠিক।